আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আর একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি হচ্ছে ফুল হয়ে ফোটার আগেই ঝরল ওরা। এমন নিষ্ঠুর নির্মমভাবে সাধারণ নিষ্পাপ শিশুদের বুকটা ঝাড়ঝা করে দিল পুলিশের বুলেট। 4 বছর বয়সী আহাদ কি এমন অপরাধ করেছিল যে গুলি করে তার চোখ দিয়ে ঢুকিয়ে মাথায় আটকে যাওয়ার ফলেই মৃত্যু হলো তার। 6 বছর বয়সী রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় লাগে গুলি, এতেই হয় মা বাবার বুক খালি। অন্যদিকে হোসাইন 10 বছর বয়সী আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ। সামির 11 বছর বয়সী জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি লেগে ডেড স্পট। মোবারক 13 বছর বয়সী একটি ছেলে মিছিল দেখতে গিয়ে গুলিতে তার প্রাণ হারায়। তাহমিদ 14 বছর বয়সী, লাশে ছিল গভীর ক্ষত, তাতেও আবার গুলি। ইফাত 16 বছর বয়সী, বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ এই ছেলেটি। নাইমার 16 বছর নামে একটি মেয়ে, বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট, ওর বুক যেন ঝাড়ঝা করে দেয় পুলিশের সেই বুলেটটি। চিকিৎসা আহত আরও কয়েকজন। আজকের ভিডিও এদেরকে নিয়েই থাকছে ইমোশনালি কিছু কথা। আহাদ, রিয়া, সামির, হোসাইন, মোবারক, তাহমিদ, ইফাত ও নাইমা নামের ফুলের মতো শিশুগুলো সবে ফুটেছিল, তবে আর বিকশিত হতে পারেনি। বুলেটের আঘাতে ছোট জীবনগুলো ঝরে গেছে কুড়িতেই। বাবার কোলের মতো নিরাপদ আশ্রয়েও তাদের আঘাত করেছে ঘাতক বুলেট। আবার কারফিউ মেনে ঘরের কোণে থেকেও কারো জীবন সৌরভ মুছে গেছে বারুদের গন্ধে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত 8 শিশু গুলিতে নিহত হয়েছে। তাদের বয়স 4 থেকে 16 বছরের মধ্যে। 18, 19 ও 20 জুলাই তারা গুলিবিদ্ধ হয়। নিহত 4 জন মারা গেছে নিজ বাড়িতেই, অপর 3 জন গুলিবিদ্ধ হয় সড়কে। সব ঘটনায় প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ গেছে এই শিশুদের। এখনও চিকিৎসাধীন গুলিবিদ্ধ এমন কিছু শিশু। আন্দোলনে যোগ দেয়া 18 বছরের কম বয়সের কয়েকজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। তাদের মধ্যে 16 বছরের ইফাত 20 জুলাই যাত্রাবাড়িতে নিহত হন। তাকে পুলিশ হাসপাতাল থেকে নিয়ে বুকের বাঁ পাশে গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। ইফাতের মা কামরুন নাহার সাংবাদিকদের বলেছেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। সে রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তবু তার বুকে গুলি করা হলো কেন? মা বাবার মাঝ থেকেই প্রাণ কাড়ল বুলেটে। 4 বছরের আব্দুল আহাদের মৃত্যু পাষাণকেও কাঁদাচ্ছে। যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় 11 তলা একটি বাড়ির 8 তলা ভাড়া বাসায় থাকে তার পরিবার। 19 জুলাই বিকেলে পরিবারের সবাই বাসায় ছিলেন। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। কি হচ্ছে দেখতে আর সবার মতো উৎসুক হয়ে ছোট আহাদও বারান্দায় গিয়েছিল। এক পাশে ছিল বাবা, অন্য পাশে মা। হঠাৎ ঘাতক বুলেট তার ডান চোখে লাগলে মেঝেতে লুটিয়ে পড়ে শিশুটি। রক্তে ভেজা সন্তানকে বুকে নিয়ে সংঘর্ষের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাবা আব্দুল হাসান। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও বাঁচানো আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মা বাবার বুক খালি করেই পরপারে পাড়ি জমিয়েছেন আব্দুল আহাদ। এরকম সাধারণ কোটা সংস্কার আন্দোলনে যে সকল নিষ্পাপ প্রাণগুলি ঝরেছে, এগুলোর উত্তর কোথায় গেলে মিলবে? নৈরাজ্য এমন অস্বাভাবিক সরকারের পদাচারণের কারণেই আজকে দেশে এমন বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই সবার জায়গা থেকে সোচ্চার হই। ঘরে থেকেও একজন শিশু এভাবে প্রাণ হারিয়েছে, তাহলে আপনি, আমি একজন সাধারণ মানুষ
রাস্তাঘাটে তো আমাদেরকে চলতেই হয়। এরপরেও যদি আমাদের গুলি লাগে, সেগুলোর উত্তর কোথায় আমরা খুঁজতে যাব? এমন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে পতন কি আসলে করা সম্ভব? যারাই হোক বা যে কোনো বিরোধী দলই হোক, আমরা চাই না যে সরকারকে নিয়ে এমন কিছু তৈরি করুক যাতে ভবিষ্যতে আরও দেশে বিড়ম্বনার সৃষ্টি হোক। এমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অচিরেই খুব দ্রুত সমাধান হোক এবং সাধারণ মা বাবার বুক যেন আর না খালি হয়, সে বিষয়ে জোরদার নজর দেওয়া হোক। দেখা হবে অন্য কোনো পর্বে, আবারও নেক্সট এপিসোডে।